আমি অনেকদিন ধরেই শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে চর্চা করি। ভালো হতো যদি সুরমণ্ডলে শিখতে পারতাম। বেশ, ঠিক আছে। মানে তুমি অনেক দূর থেকে এসেছো, বিশ্রাম নাও, একটু খাওয়া দাওয়া করো। এর মধ্যে রিজুলাও চলে আসবে, আর তারপরেই না হয় গান নিয়ে আলোচনা করা যাবে। যাই হোক, পিলু কানাইকে বলে ওর জন্য গেস্ট রুমটা খুলিয়ে দে। এই তো আহির, এখনো সুরমণ্ডলের ছাত্রছাত্রীরা কেউ আসেন? গুরুজি সবাই এক্ষুনি এসে পড়বে। পিলু, তুমি দাঁড়িয়েছো কেন? যাও, ওনাকে ওনার ঘরে পৌঁছে দাও। আর আমি কানাকে আগে বলছি জিনিসপত্র নিয়ে যেতে। কে বলবে এ হলো মির্জাপুরের বসু মল্লিক বাড়ির ছেলে। আমারই জ্যাঠতো ভাই, দাদুরই রক্ত বইছে শরীরে। আর এই হচ্ছে আহিরের বউ। আপনি আসুন, আমার সঙ্গে আসুন। গুরুজি, আমি গানে ঘরে গেলাম। উদয়, হ্যাঁ কথা বলছি তোর বৌদি এই বিষয়ে তোকে কিছু বলেছে? না তো দাদা। আর তাছাড়া এখানে তো এইভাবে বৌদি কাউরে কয় না যে গান শিখতে আসার কথা। এখানে তো পরীক্ষা হয়। মানে আমার কিরকম একটা অস্বস্তি হইতেছে এই ব্যাপারটা। না না, তোমরা যত সহজে ব্যাপারটাকে নিচ্ছ আমি ঠিক নিতে পারছি না এভাবে। দিদিভাই, আর আভাব আমার ঠিক ভালো লাগছে না সোহিনী। ছেলেটা কোথা থেকে এসেছে বললো? মির্জাপুর, তাই না সোহিনী? হ্যাঁ, কে জানে মির্জাপুরের বসু মল্লিক বাড়ির কাউকে চেনে কিনা। আরে বাবা, না না, আর চিনলেই বা কি বলতো সোহিনী, তাতে তোর কি যায় আসে? তুই তো সেই কবে কোন কালে শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক চুকিয়ে চলে এসেছিস। তুই এখন ওই বাড়ির লোকজনকে ভয় পাস নাকি রে? না চিত্তদা, ভয় নয়। মানে দেখো, সব্যসাচী মাঝে মাঝে আসা যাওয়া করে, সেটা একরকম ভাবে সামলে নেওয়া যায়, কিন্তু মির্জাপুর বাড়ির লোকজন কেমন তা তো জানোই। পুরনো দ্বন্দ্ব, রেষারেষি কিছুই ভোলে না তারা। আর এই ছেলেটার তাকানো, হাব ভাব কেমন যেন খুব চেনা চেনা লাগলো আমার। জানি না, অনেকদিন পর মির্জাপুরের নাম শুনলাম বলে কিনা। ভয় পাস না সৈনি, তুই যেসব দিনের কথা ভাবতাছস না, হ্যাঁ, সেই সব দিন তো তুই অনেকদিন পিছনে ফেলে আইছস। কি হলো? এখানে দাঁড়িয়ে কি শুনছেন? আপনার ঘর তৈরি হয়ে গেছে, ঘরে চলুন। চলো চলো, তোমাকে তুমি বললাম, কিছু মনে করো না, চলো আসুন। আয় সবাই আয়। গুরুজি, এরা সবাই বাইরে দাঁড়িয়ে আড্ডা মারছিল। আজ আহিদার কাছে বকা খাবেই খাবে। চল সবাই গানের ঘরে চল, আয়।
দেখলি উদয়, আহিরের ভয় সবাই কেমন যেন কাঁটা। কই আসুন। এটা আপনার ঘর। নাইস। রঞ্জা, এটা সত্যি সত্যি মিউজিক্যাল ওয়ান্ডার চলে এসছে। আমি তো ভাবলাম তুই আমার সাথে ইয়ার্কি মারছিস। আমি না আপনার সব ভিডিওস দেখি, আপনার স্টাইল গুলো না আমার বেশ ভালো লাগে। আমি রাইট। হ্যালো। আমি সিরিয়াসলি ভাবিনি তোমরা সকলে আমার চ্যানেল দেখো। বাই দ্য ওয়ে, ইওর হেয়ার কালার ভেরি নাইস। নাইস টু মিট ইউ। পিলু, এটা কি হচ্ছে? এটা কি ধরনের অসভ্যতামি? আসলে কি বলুন তো ছোট ম্যাডাম, আমাদের দেশের নিয়ম অনুসারে প্রথম দেখায় সাধারণত নমস্কারই জানানো হয়। এই হাত মেলানোর ব্যাপারটাও যে হয় সেটা এখানে এসে দেখলাম। তবে আমার মনে হয় প্রথম দেখায় এটা না করাই ভালো। রাই, এরকম দুম করে একজন অজানা অচেনা মানুষের সঙ্গে হাত মেলাতে চেও না, বরং প্রণাম জানাও, সেটাই ভালো হবে। তাই তো রঙ্গন দাদা? হ্যাঁ, বেটার। রায়, ভালোই হয়েছে। অ্যাকচুয়ালি পিলু তোকে একটু কালচার শেখাতে চেষ্টা করছে। মেনে নে, বুঝলি? আফটার অল তোর দিদি তো পিলু। হ্যাঁ, নমস্কার। নমস্কার দিদি। আর সম্পর্কগুলো গুলিয়ে যাচ্ছে, মানে কে কার দিদি। মল্লার বাবু, আপনি সবেই তো এলেন, এর মধ্যেই বাড়ির সকলের সঙ্গে কার কি সম্পর্ক সেটা জানাটা কি খুব জরুরি? আছেন তো কটা দিন, সবটাই জেনে যান। আপনি বরং এখন বিশ্রাম করুন, কানাই কাকা এসে আপনাকে চা দিয়ে যাবে। রাই, রঙ্গন দাদা, চলো এবার আমরা এখান থেকে যাই। আসছে। Yeah, sure. ও ছোট ম্যাডাম, আপনিও আসুন, ক্লাস শুরু হবে। মল্লার বাবু, প্লিজ কিছু মনে করবেন না। অ্যাকচুয়ালি পিলু কোনো ম্যানার্স জানে না। নো, ইটস ওকে। আর প্লিজ, মানে আপনি বলবেন না, তুমি বলবেন। আর যদি অনুমতি দেন, আমিও তুমি বলবো।
হ্যাঁ সেই ভালো। মা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, আমি ওদিকে যাই। মা এলে আপনাকে সরি তোমাকে ডেকে নেবে, তখন চলে এসো। পিলু মেয়েটা বড্ড পাকা। আজ প্রথম দিন তাই কিছু বললাম না, এরপর থেকে দেখবে মোল্লার কি জিনিস। মেয়েদের পটর পটর আমি একদম সহ্য করতে পারি না। দিদি, আহিরের বউ এদের দিদি হয় কি? অনেক রহস্য আছে বাড়িতে। ইন্টারেস্টিং। আরে বাবা, আমার গানের ক্লাস শেষ হতে এখন অনেক দেরি আছে। তুমি তুমি এত তাড়াতাড়ি কেন চলে এলে? হ্যাঁ, আই জ্যোতি, তোর আর কতক্ষণ লাগবে? আইটা ডাকছে কিন্তু। হয়ে গেছে, আমি এক্ষুনি যাচ্ছি দিদি। তাড়াতাড়ি আয়। হ্যাঁ। হ্যালো। কে? আপনি কি করছিলেন বলুন? মানে জ্যোতি দিদি, উনি কি করছিলেন বলো? দাঁড়াও, আমি এক্ষুনি ওস্তাদজিকে ডাকছি। ওস্তাদজি, সিনজিনি দিদি, তোমরা সবাই এখানে এসো। প্রবলেমটা কি? হোয়াটস ইওর নেম? জ্যোতি, রাইট? আমি কি করেছি তোমাকে? জাস্ট ডাকছিলাম, কারণ আমি নিচে আসার সময় শুনলাম তোমাদের ওস্তাদজি রাগারাগি করছিল, তাই আমি তোমাকে ডাকছিলাম। দ্যাটস ইট। জ্যোতি দিদি, তুমি এরকম চুপ করে কেন দাঁড়িয়ে আছো? বলো, উনি তোমাকে কিভাবে ডাকতে এসেছিলেন? কি হয়েছে কি পিলু? তুমি তখন থেকে মল্লারের পেছনে কেন পড়ে আছো বলো তো? জ্যোতি, জ্যোতি, কি হয়েছে বলতো? মানে মল্লার কি কোনোভাবে তোকে ইনসাল্ট করেছে? না না, ইনসাল্ট ঠিক নয়। মানে হোয়াট মানে? হ্যাঁ, সি, আমি ভদ্রবাড়ির ছেলে। হ্যাঁ, আমি শুনেছিলাম এখানে মেয়েরা নাকি যথেষ্ট মডার্ন, প্রগতিশীল। মানে একজন ছেলে যদি হ্যান্ডশেক করে তাতেও প্রবলেম। কেউ যদি কাউকে পিঠে জাস্ট এইভাবে ডাকে তাতেও প্রবলেম। মানে এখানে কি সবাই পর্দানসীন হয়ে থাকে নাকি? পিলু, তুমি ঠিক কি দেখেছো বলো তো? কিচ্ছু দেখেনি সিনজিনি দি, কিচ্ছু দেখেনি। সানাই জুড়ির মেয়ে তো, তাই এখনো গত শতাব্দীতে পড়ে আছে। মল্লার, আই এম সো সরি। আমি জানি মা ডেকেছে বলে তুমি এখানে এসছো, কিন্তু জাস্ট আই এম সরি। আহির, পিলু কিন্তু বাড়াবাড়ি শুরু করেছে, তুমি প্লিজ একটু ওকে সামনে রাখো।
মল্লার মা চলে এসেছে, তুমি প্লিজ এসো এসো। জ্যোতি, হ্যাঁ আইতা। ওই ছেলেটা তোর সাথে কোনো খারাপ ব্যবহার করেছে, মানে কোনো অস্বস্তিকর কিছু? না না আইতা, আসলে উনি বোধহয় একটু বেশি খোলামেলা, তাই আমার পিঠে হাত দিয়ে ডেকেছেন। আর সেই জন্যই পিলু এত রেগে গিয়েছে। পিলু, তুমি সব ব্যাপার আগে থেকে কেন ঝাঁপিয়ে পড়ো? আগে তো বিষয়টা জানো। এরপরে মনিও ভাববেন যে ওনার গেস্টকে আমরা অপমান করেছি, আবার একটা অশান্তি সৃষ্টি হবে, সেটা আমি চাই না পিলু। যাকে এখানে অনেক সময় নষ্ট হচ্ছে। সিঞ্জিনি, জ্যোতি, কানে ঘরে যাও, সবাই যাও, এসো। আমি তো অতটা অশিক্ষিত বা গাইয়া নই, আমার সূচি ভাইও নেই, কিন্তু এই লোকটার হাব ভাব না একদম ভালো নয়। সেই জন্যই তো আমি রেগে গেছিলাম। সানায় জড়িতে হলে না পিলুর জয় বজরংবলী বলে একদম বাঁশ দিয়ে পিটিয়ে। আদিত্য, আমার মনে হয় আমাদের সুরমণ্ডলে নতুন নতুন ট্যালেন্টকে সুযোগ দেওয়া উচিত। আমি মল্লারকে ডেকেছি, তুমি একবার শুনে নাও ওর গান। মানে ওকে গান শেখার জন্য ডেকেছি, কিন্তু ও কিন্তু ক্লাসও নিতে পারে। রিজুটা, সুরমণ্ডলে গান শেখার, ভর্তি হওয়ার জন্য বেশ কিছু নিয়ম কানুন আছে। হ্যাঁ আছে তো, মানে আমি তোকে ডেকেছি, তুমি শুনে নাও না ওর গান। আদিত্য, আমি ডেকেছি বলেই তুমি অযথা রিজেক্ট করে দিও না। আশ্চর্য তো, আমি ওকে কখন রিজেক্ট করলাম? তোমার সঙ্গে তো কথাই বলা যায় না আজকাল। দেখ, ডাকো ডাকো, সবাইকে ডাকো, উদয়, সোহিনী, সবাইকে ডাকো, সবাই ওর গান শুনুক। রঞ্জা, সবাই কোথায়? ডাকো সবাইকে, মল্লারকে নিয়ে এসো। রঞ্জা, মা এসো। মল্লার, ঠিকঠাক আছো? কোনো অসুবিধা হচ্ছে না এখানে? না না, কোনো অসুবিধা হচ্ছে না, বরং এখানে অনেক আরামে আছি। কিচ্ছু আরামে নেই মা। মল্লার আসার পর থেকে পিলু ওর সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে। না না থাক, মানে ম্যাম আমি সুরমণ্ডলে নতুন, আমাকে চিনতে মেনে নিতে সকলেরই সময় লাগবে। ম্যাম বলছি, আমি কি এবার গুরুজির কাছে যেতে পারি? হ্যাঁ এসো, গুরুজি তো ওয়েট করছেন তোমার জন্য। এসো এসো রঞ্জা, এসো এসো। রিজুদি একটু বেশি তোলা তোলা করছে না ওই মল্লার নামে ছেলেটিকে? হ্যাঁ, তা তো কথা আছে। এখানে দাঁড়িয়ে থেকে আর কি লাভ? কোনো লাভ নেই, চলো বরং ভেতরে গিয়ে দেখি ওখানে কি হচ্ছে। চলো আসুন না। ওস্তাদজি চলুন না ভেতরে গিয়ে দেখি মল্লার বাবু কেমন গান করেন। তার কি কোনো দরকার আছে পিলু? মানে আমি ভেতরে গিয়ে কি করবো বলো তো?
গুরুজি, অনুমতি দিন তাহলে শুরু করি। আহিরকে ডাকো কেউ। কেন আহির, কেন আদিত্য? মানে শুনবে তো তুমি, উদয় আছে, সোহিনী আছে, ওরা শুনবে, তাহলে হবে না? আহির, সিঞ্জিনী সকলেই থাকুক। সুরমণ্ডল তো একা আমাকে নিয়ে নয়, এরা প্রত্যেকেই সুরমণ্ডলের অংশ। তারা তাদের মতামত জানাক। মল্লা, তোমার আপত্তি নেই তো? দেখো, আমরা তো নিজেদের মতন গান করি, ভালো হলো না খারাপ সেটা তো শ্রোতারাই বলবেন, তাই না? আপনি যেমন বলবেন। আদিত্যদা, আমি গিয়ে আহিরকে ডেকে আনছি। আহির, আহির, বলছি তোকে আদিত্যদা ডাকছে। আমিও সেই কখন থেকে বলছি। হ্যাঁ আহিরদা, চলো না ভেতরে। তুমি এখানে দাঁড়িয়ে কি করছো বলো তো? আমাদের গানের ক্লাস তো পরে হবে, আগে যে নতুন এসেছে তার গান শোনা হবে। চলো না, গিয়ে শুনি কেমন গায়।